পরে আমি পায়ে ধরে আব্বুরে বলি, আব্বু তুমি আমার এই ছেলের কাছে বিয়ে দিও না, তুমি যদি আমার কামাই করে না খাওয়াইতে পারো আমার গার বিচ্ছে দিয়ে। একাধিক বিয়েটাকে শুধুমাত্র ছেলে খেলা তামাশা, নিজের শুধুমাত্র মনের খায়েশ পূরণ করার গুনহা থেকে বাঁচতে দ্বিতীয় বিয়ে করলেন রফিকুল ইসলাম মাদানী হুজুর। দ্বিতীয় বিয়ে করলে আপনার জীবনে কি আর কোনো গুনাহ হবে না? আপনার জীবনে আর কোনো পাপ কাজ হবে? আরে বেটা, তোরে বাবা বানানোর জন্য, বাবা নামক ডাক তোকে শোনানোর জন্য তোর স্ত্রী জীবন যায় যায় অবস্থা। আজকের ভিডিওটি অত্যন্ত ও কি করছে, এক কথাই 3 তালাক দিয়ে দিছে। তো একটা মেয়ের লাইফে মনে করেন মানে এই 3টা বাক্য শোনা একটা মেয়ের লাইফে যে কতটা। কিন্তু এমন সময় করছেন যে আপনার প্রথম স্ত্রী প্রেগনেন্ট, এই টাইমে আপনি বিয়েটা না করলেই পারতেন। আসসালামু আলাইকুম দর্শক, ও গুরুত্বপূর্ণ ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন। রফিকুল ইসলাম দ্বিতীয় বিয়ে করার কারণে যে ঘটনাগুলো বর্তমান সমাজে ঘটে চলেছে তারই বিস্তারিত অংশ বিশেষ আপনারা দেখেছেন। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে রয়েছে, সেগুলো তুলে ধরবো। তার আগে অনুরোধ করব, যারা এ পর্যন্ত যারা ভিডিওটিতে একটি লাইক দেননি, অতি দ্রুত ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা বাড়াবো না, সরাসরি চলুন আগে ভিডিওটি দেখে আসি। তুমি আমার এই ছেলের কাছে বিয়ে দিও না, তুমি যদি আমার কামাই করে না খাওয়াইতে পারো আমার গার বিচ্ছে দিয়ে। আমি গার বিচ্ছে কাম করে আমি টিচার পায়ে দাঁড়াবো। আমার আব্বুর আমি এটা বলি, বলার পর আমার আব্বু কয়, পা তুমি শেষবারের মতো আমার মুখের দিকে একটু তাকাও। আমি তো এখন এটা কথা দিয়ে ফেলাইছি। তখন আমি আব্বুর মুখের দিকে তাকাইয়া রাজি হই, যখন আমি মনে করি যে ওই ছেলের ওই লোকের কাছে আমাকে রাইতে ঘুমাইতে হবে। এইগুলা মনে হইলে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। তাও আমার কথা শুনে না, তারা বিয়ের আয়োজন করে। করার পর আমার ভাবির আমি ডাইকে বলি, ভাবি আপনারা যেহেতু বিয়ে না করতে পারতেছেন না, আমি এই বিয়েতে রাজি হব, ঠিক আছে, আমি বিয়ে করব, ঠিক আছে, আমি রাইতে ওই ছেলের কাছে ঘুমাবো না, আমি তার মায়ের কাছে ঘুমাবো। এটা সত্যি করেছিল, আমাকে বিয়ে দেন তাহলে আমি এর কাছে ঘুমাবো না, কারণ আমি তো মানুষ, আমি তো ছোট একজন মানুষ। আমার লাইফ এইভাবে ধ্বংস করার কি দরকার? আমার আব্বু তাও শুনে না, না শুনে আমার মামার ওই আব্বুর মামার কথা শুনে খালি চলতেছে। চলার পর আমার আব্বুর মামা আবার আসে, এসে কয় যে টাকা পয়সা তোরে অনেক কিছু দিব, অনেক গয়নাগাটি দিব, তুই করস নাকি? আমি কইছি যে না, আমি তার কাছে করবো না, আপনারা বিয়ে দেন, ঠিক আছে, কিন্তু আমি কিন্তু রাত্রে তার কাছে ঘুমাবো না, আমি তার মায়ের কাছে ঘুমাবো। গুনহা থেকে বাঁচতে দ্বিতীয় বিয়ে করলেন রফিকুল ইসলাম মাদানী হুজুর। দ্বিতীয় বিয়ে করলে আপনার জীবনে কি আর কোনো গুনাহ হবে না? আপনার জীবনে আর কোনো পাপ কাজ হবে না? সোশ্যাল মিডিয়াতে এই হুজুরকে নিয়ে হচ্ছে সমালোচনা। দ্বিতীয় বিয়ে করলে আপনি কি নিষ্পাপ হয়ে যাবেন? আপনার আর কোনো গুনাহ থাকবে না, কোনো পাপ থাকবে না? ভাই ব্রাদার, আমরা এই বিষয়ে কথা বলবো। তার আগে অবশ্যই রফিকুল ইসলাম মাদানী হুজুর সাহেব তিনি দ্বিতীয় বিয়ে করেছেন, তিনি কোনো অন্যায় করেন নাই, তিনি চাইলে আরো বিয়ে করতে পারবেন। সোশ্যাল মিডিয়াতে এভাবেই কিন্তু ব্যাখ্যা দেওয়া হচ্ছে, আমরা সেই বিষয়ে কথা বলবো। তার আগে তিনি যে ফেসবুকে পোস্টটা করেছেন সেটা একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। আর সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখবেন দ্বিতীয় বিয়ে করাকে কেন্দ্র করে একটি মেসেজ ছড়িয়ে পড়েছে, যেখানে বলা হচ্ছে মাদানী হুজুরের প্রথম স্ত্রী গর্ভবতী থাকা অবস্থায় 10 মাসের যে জার্নি, বাবু পেটে থাকা অবস্থায় তিনি তার প্রাপ্ত সুখ না পাওয়ার কারণে দ্বিতীয় বিয়ে করেছেন। এটা কতটুকু সত্য? সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখবেন অনেকেই কিন্তু এই ধরনের ফেসবুকে পোস্ট করছেন হুজুর সাহেবকে নিয়ে, এবং একের পর এক তারা বিভ্রান্ত ছড়িয়ে যাচ্ছেন। এটা কতটুকু সত্য, এটা নিয়ে অবশ্যই আপনারা ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। রফিকুল ইসলাম মাদানী সাহেব তিনি যে ফেসবুকে পোস্ট করেছেন গতকাল রাত্রে, আর এরপর থেকে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। অনেকেই সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে বলার চেষ্টা করছেন যে দ্বিতীয় বিয়ে করলে কি জীবনে আর কোনো পাপ হবে না, আর কোনো পাপ নেই, আর কোনো গুনাহ নেই। এক একজন এক এক রকম ভাবে মন্তব্য করেছেন। তা আমরা রফিকুল ইসলাম মাদানী সাহেব তিনি যে ফেসবুকে পোস্ট করেছেন সেটা আপনাদের সামনে তুলে ধরতে চাই।
তিনি বলছেন, আমি আমার আল্লাহকে ভয় করি, গুনহা থেকে বেঁচে থাকতে চাই। এই চাওয়াটাই আমাকে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে, দ্বিতীয় বিয়ে। এই সমাজে কত মানুষ আছে যারা বিবাহিত হয়েও হারাম সম্পর্কে জড়িয়ে পড়ে, গোপন গুনহা করে। আমি সেই পথের একজন হতে চাইনি। আমি চাইনি নিজেকে কোনো হোটেলে, পার্কে কিংবা অন্ধকার কোনো পথে খুঁজে পাই। আমি চেয়েছি হালালের মধ্যে থাকতে, আল্লাহর বিধানের মধ্যে থাকতে। জানি আমার এই সিদ্ধান্তে আমার প্রথম আহলিয়ার কষ্ট হচ্ছে, এটা ভাবলেই আমার বুকটা ভেঙে যায়। তবু আমি বিশ্বাস করি এটি কোনো মানুষের বানানো নিয়ম নয়, এটি আমাদের সবার রবের বিধান। তিনি যা হালাল করেছেন সেটাকেই আঁকড়ে ধরতে চেয়েছি। কিছুদিন ধরে আমি তাকে বুঝিয়েছি, অসংখ্য রাত আমি আল্লাহর কাছে কেঁদেছি, দোয়া করেছি যেন তার মনটা নরম হয়, যেন তিনি বিষয়টি মেনে নিতে পারেন। কখনো মনে হয়েছে তিনি বুঝবেন, আবার হঠাৎই ভেঙে পড়েছেন, না বলে দিয়েছেন। আমাদের 2.5 বছরের সংসার, আলহামদুলিল্লাহ, সেখানে কখনো কোনো অভিযোগ ছিল না। আমরা দুজনই একে অপরকে সুখের কারণ ছিলাম। যারা আমাদের চেনে তারা জানে আমরা কতটা ভালো ছিলাম একসাথে। আজ সেই ভালোবাসার মাঝেই এসেছে এক কঠিন পরীক্ষা, ইনসাফ করা। এটাই সবচেয়ে বড় শর্ত। আর আমি আল্লাহর কাছে মাথা নত করে দোয়া করি যেন তিনি আমাকে সেই তৌফিক দেন, যেন আমি কারো হক নষ্ট না করি, কারো প্রতি জুলুম না করি। আপনাদের সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাদের দুই পরিবারকে ধৈর্য দান করেন, তাদের অন্তরে প্রশান্তি দেন এবং সেই বিষয়টি সহজভাবে মেনে নেওয়ার তৌফিক দেন। আর আমাকে এমন তৌফিক দিন যেন আমি সত্যি ইনসাফের সাথে তার সন্তুষ্টির জন্য আমার সংসার পরিচালনা করতে পারি। রফিকুল ইসলাম মাদানী সাহেব তিনি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন তিনি কেন বিয়ে করেছেন, তার প্রয়োজন তিনি বিয়ে করেছেন এবং আল্লাহর বিধান অনুযায়ী যেটা হালাল সেটাই তিনি মেনে নিয়েছেন। তার এই দ্বিতীয় বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়াতে এত মন্তব্য কেন? অনেকেই আছে দেখবেন স্মার্ট ফ্যামিলির, যারা বিয়ে করেছে একটা প্রেমিকা রাখে দুইটা, যাদের ঘরে বউ আছে, বাইরে প্রেমিকা আছে। অনেকেই আছে যে গোপনে বিয়ে করে ফেলেন, একাধিক বিয়ে করে ফেলেন। তো তিনি কিন্তু এই ধরনের কোনো কাজ, এই ধরনের কোনো অন্ধকার পথ কিন্তু তিনি খুঁজে নেননি। তিনি সুন্দরভাবে তার স্ত্রীকে বুঝিয়ে মানিয়ে তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। তাহলে এই সোশ্যাল মিডিয়াতে যারা শাহবাগী আছে তারা কেন এত ফেসবুকে পোস্ট করছে বা তাদের কেন এত জ্বলছে? তারা কেন বিভ্রান্তিকর পোস্ট করছেন যে হুজুর সাহেবের প্রথম ওয়াইফ তিনি গর্ভবতী আছেন বিধায় দ্বিতীয় বিয়ে করেছেন? না, এটা কি আসলেই কারণ হতে পারে? ভাই ব্রাদার, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর দ্বিতীয় বিয়ে করলেই কি জীবনে সকল গুনাহ থেকে রেহাই পাওয়া যায়, সকল পাপ থেকে রেহাই পাওয়া যায়? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। একাধিক বিয়েটাকে শুধুমাত্র ছেলে খেলা, তামাশা, নিজের শুধুমাত্র মনের খাহেশ পূরণ করার একটা অস্ত্র পরিণত করে দিনের বিধানকে, শরিয়ার বিধানকে যেন হাস্যকর বিষয় পরিণত না করে। ইদানিং দ্বিতীয় বিয়ে করা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, সমাজে এত অসামাজিক কাজ হচ্ছে, তা নিয়ে কোনো সমালোচনা নেই। দ্বিতীয় বিয়ে করা কি ইসলাম পরিপূর্ণ সমর্থন করে কিনা? ভাইরা আমার, এটা জানে না এমন কোনো মুসলমান খুব কম আছে যে ইসলাম একাধিক বিয়ে করাকে, পুরুষের জন্য একাধিক বিয়ে করাকে ইসলাম অনুমোদন দিয়েছে। তবে শর্ত হলো একাধিক বিয়ে করার পর একাধিক স্ত্রীর প্রতি সমতা বজায় রাখার সামর্থ্য সার্বিকভাবে থাকতে হবে। প্রথমত একাধিক স্ত্রী পালার, লালন পালন করার শক্তি সামর্থ্য থাকতে হবে, সার্বিক সামর্থ্য থাকতে হবে। দ্বিতীয়ত সামর্থ্য থাকলেই হবে না, ইনসাফ করার সামর্থ্য থাকতে হবে। আল্লাহ বলেছেন ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, যার এই আশঙ্কা হয় যে না একাধিক স্ত্রী হয়ে গেলে একজনের প্রতি ঝুঁকে যাব, আরেকজনের খবর নেব না, আরেকজনের প্রতি বৈষম্য হয়ে যাবে, জুলুম হয়ে যাবে, ভরণ পোষণ দিতে গিয়ে একজনকে বাড়ায় দিবে আরেকজনকে দেব না, এরকম যদি আমার ভিতরে কোন একটা সাইডে ঝুঁকে পড়ার আশঙ্কা থাকে, বৈষম্য করার আশঙ্কা থাকে, ফাওয়াহিদা, তাহলে তার জন্য একটির বেশি করা তার জন্য জায়েজ নাই। এটা হলো মৌলিক কথা। এরপরে হলো মোটা দাগে যে বিষয়টি আমরা সবাই জানি সেটা হলো দ্বীনের বিভিন্ন বিষয়গুলোকে হাস্যকর প্রমাণ করবার জন্য, বিতর্কিত করবার জন্য আমাদের অনেকের যেরকম অনেক আপনার ইম্যাচিউর আচার আচরণ এবং ভূমিকা, এটার যেমন দায় আছে, আবার অত্যন্ত পরিকল্পিতভাবে দ্বীনের বিভিন্ন বিষয়কে সমাজে হেয় করার একটা অপচেষ্টা,
এদেশে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ যে দেশে, সে দেশে কিছু মানুষ বিভিন্নভাবে করে যাচ্ছে, সেটাও আমরা জানি। এই বাস্তবতা আজ একটা সময়, আজ থেকে আপনি 30 বছর 40 বছর আগের বাংলাদেশের বাস্তবতা যদি দেখেন, তো একাধিক বিয়ের ঘটনা গ্রামে গঞ্জে শহরে অহরহ হয়েছে। অনেক বড় বড় গুরুত্বপূর্ণ ব্যক্তি, দুনিয়াদার ব্যক্তি, সাধারণ শিক্ষিত মানুষজন, তাদের মধ্যে ব্যাপকভাবে বা অনেক বেশি পরিমাণে ছিল। সেটা নিয়ে সমাজে কোনো উচ্চবাচ্য হয় নাই এবং ব্যর্থ হয় সেরকম দেখা যায় নাই। এখন একাধিক বিয়ে করে একজন স্ত্রীকে নিয়ে পড়ে থাকা, আরেকজনের খোঁজখবর না নেওয়া, এরকম বৈষম্যমূলক অনাচার যেরকম হচ্ছে, এটা যেমন সত্য, আবার এটাকে কালার করার জন্য তিলরে তাল বানিয়ে রংচং মেখে এটাকে প্রচার করার একটা অপচেষ্টাও আছে। আমাদের সতর্ক থাকতে হবে, আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। অনেক সাধারণ মুসলমান আছেন প্রপাগান্ডার মধ্যে পা দিয়ে ফেলেন, এবং অনেক সময় দেখা যায় আমরা নিজেরা এগুলোর কারণে ভুল সিদ্ধান্তে উপনীত হই। তবে আমি আবারও বলছি, একাধিক বিয়েটাকে শুধুমাত্র ছেলে খেলা তামাশা, নিজের নিজের শুধুমাত্র মনের খায়েশ পূরণ করার একটা অস্ত্রে পরিণত করে দিনকে, দিনের বিধানকে, শরিয়ার বিধানকে যেন হাস্যকর বিষয় পরিণত না করি। দেখুন, কোন ফ্যামিলিতে এরকম বহু ফ্যামিলি আছে, আমি পার্সোনালি চিনি, এরকমও আছে যে স্ত্রী কোনো কারণে স্বামীর সঙ্গ দিতে পারছেন না, সেভাবে সঙ্গ দিতে পারছেন না, শারীরিক অসুস্থতা হতে পারে, কত সমস্যা হয় মানুষের। এখন রাস্তা দুইটা, এক হলো এতদিন যে মানুষটা পরম যত্নে আগলে রেখেছেন, সময় দিয়েছেন, সে মানুষটা এখন নানা কারণে, অসুস্থতার কারণে তিনি অপারগ হয়ে গেছেন। কিন্তু পুরুষ লোকটার তখনও পর্যন্ত তার আল্লাহ রাব্বুল আলামিন সে সার্বিক সক্ষমতা রেখেছেন, তার সে নিড প্রয়োজন আছে। এখন রাস্তা দুইটা, হয় সে আরেক বিয়ে করবে, আর না হলে এই স্ত্রীকে তালাক দিয়ে তারপর বিয়ে করবে। রাস্তা দুইটা, কারণ তার নিজের চরিত্রকে হেফাজত করতে হবে। তার চরিত্রকে হেফাজত না করে যেখানে সেখানে তার চরিত্রকে যে নষ্ট করে বেড়ায়, ধ্বংস করে বেড়ায়, সমাজ ধ্বংস হবে, সে ধ্বংস হবে। এবং সবচেয়ে বড় কথা হলো সাংসারিক জীবনের সুখ থেকে বঞ্চিত হবে। আল্লাহ তাআলা হারামে সে সুখ রাখেন নাই, আল্লাহ হালালের মধ্যে যে সুখ রেখেছেন এটা থেকে সে বঞ্চিত হবে। তো এক্ষেত্রে প্রথম স্ত্রী দেখা যায় স্বপ্রণোদিত হয়ে চান যে স্বামীর এই ক্রাইসিসটাতে এটা যেন দূর হয়, তার জন্য কোনো পজিটিভ উদ্যোগ নেই, স্ত্রী চান। তো এরকম আরো বহু অপশন আছে যে অপশনগুলোতে একাধিক বিয়ে করার দরকার হয়। আল্লাহ রাব্বুল আলামিন যা বিধান হিসাবে দিয়েছেন তা আমাদের জন্য কল্যাণকর, আমাদের বুঝে আসুক চাই না আসুক। অতএব এইটার ব্যাপারে যদি কারোর মধ্যে বীতশ্রদ্ধ ভাব আসে, তাহলে সেটা ঈমান হরণকারী বিষয়েও পরিণত হতে পারে, সেটি আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু সেই সাথে মনে রাখতে হবে, এটাকে ছেলে খেলায় পরিণত করা, হাস্যকর জিনিসে পরিণত করার মতো ভূমিকা যারা অবতীর্ণ হন, তাদের আল্লাহর কাঠগড়ার আসামি হতে পারে। সাবধান থাকা উচিত। যখন দ্বীনের বিভিন্ন বিষয়কে হেয় করার অপচেষ্টা চলছে, তখন আমি হেয়কারীদের হাতে কোনো অস্ত্র তুলে দিচ্ছি কিনা, আমার দায়িত্ব জ্ঞানহীন কোনো মন্তব্য বা কাজ দ্বীনকে হাসির পাত্রে পরিণত করছি কিনা, অনেক বড় ব্যাপার, অনেক বড় দায়িত্বশীলতার ব্যাপার। এমনি বেশি আমল করতে পারি না, এর মধ্যে আবার যদি আমার কোনো দায় চেপে আসে যে আল্লাহর দ্বীনকে, দ্বীনের কোনো বিধানকে হাস্যকর করার ক্ষেত্রে আমার কোনো ভূমিকা সেখানে হয়েছে, তো সেটা কত বড় দায়ের ব্যাপার। আল্লাহ আমাদেরকে দায়িত্বশীল আচরণ এবং ভূমিকা রাখার তৌফিক দান করুন। রফিকুল ইসলাম মাদানী যে কত বড় বাটপার সেটা আপনারা এখন বুঝতে পারবেন। যারা এতদিন পর্যন্ত বলছেন যে ঘরের মধ্যে বউ রেখে রফিকুল ইসলাম মাদানী কেন গিয়েছে আরেকটি মেয়েকে বিয়ে করার জন্য, অনেকেই দাবি করছেন যে টিকটক থেকে পরিচয় হওয়ার কারণেই রফিকুল ইসলাম মাদানী এতটা আকৃষ্ট হয়ে পড়েছিলেন সেই নারীর উপরে। এই যে আপনারা যে ছবিটি দেখছেন যে রফিকুল ইসলাম মাদানী একটি মেয়ের সাথে বসে আছে, আসলে এই ছবিটি সত্য নয়। সত্য ছবিটি হচ্ছে এটি, যেখানে একটি হুজুরের সাথে রফিকুল ইসলাম মাদানী বসেছিল। সেই ছবিটিকে পরিবর্তন করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা, মানে এআই দ্বারা, সেখানে একজন নারীকে বসানো হয়। কারণ রফিকুল ইসলাম মাদানী হুজুরের চরিত্র হরণ করতে হবে, এই জন্য এই ধরনের কাজগুলো করছে। তবে এইটা সত্য যে রফিকুল ইসলাম মাদানী হুজুরের বউ কিছুদিন আগেই মা হয়েছেন। সেই সময় রফিকুল ইসলাম মাদানী অন্য একটি মেয়েকে বিয়ে করার জন্য ফেসবুকের মধ্যে পোস্টও করেন। একই সময় এরকম কাজটা রফিকুল ইসলাম মাদানী হুজুরের করা একেবারেই উচিত হয়নি। তবে আপনারা হয়তোবা অনেকেই সেটা জানেন না, রফিকুল ইসলাম মাদানী একটি এজেন্সির মধ্যে অনেকদিন আগে থেকে অ্যাপ্লাই করে রেখেছিলেন যে আমি একটি মেয়েকে বিয়ে করতে চাই। আর সেই এজেন্সিটি হলো
অনেক বিধবা বা সুবিধা বঞ্চিত নারীরা বিয়ে করার জন্য ওই এজেন্সিতে অ্যাপ্লাই করে রাখে, সেরকম ছেলেরাও রাখে। উভয় পক্ষেরই তারিখ যদি মিলে যায়, মানে একই তারিখে যদি দুইজনের বিয়ের ডেটটা পড়ে যায়, তাহলেই সিরিয়াল মোতাবেক তাদের বিয়ে করতে হয় বা সেটা করার জন্য তারা বাধ্য। সেরকম ভাবে রফিকুল ইসলাম মাদানী যখন নতুন একজন কন্যা সন্তানের বাবা হলেন এবং তার স্ত্রী যখন মা হলেন, সেই সময়ই ওই ডেটটা পড়ে গিয়েছে। একই টাইমে কাকতালীয় ভাবে বিষয়টা মিলে যাওয়ার পরে তিনি বিয়ে করবেন বলে ফেসবুকের মধ্যে একটি পোস্ট করে, আর সেটা নিয়ে রাতারাতি সোশ্যাল মিডিয়ার মধ্যে মানুষ তাকে নিয়ে বাজে মন্তব্য করতে থাকে। যেরকম একটি পোস্ট নিয়ে আমি সকালে একটি ভিডিও বানিয়েছিলাম। এর পরবর্তীতে রফিকুল ইসলাম মাদানী হুজুর তার ভেরিফাইড ফেসবুক পেজের মধ্যে একটি পোস্ট করে জানায়, আমি একটি এজেন্সির সাথে অনেকদিন আগে থেকেই কথা বলে রেখেছিলাম এবং সেই এজেন্সি থেকে ডেটটা পড়েছে ওই দিনই যেদিন আমার কন্যা সন্তান হয়েছে। এখন বাধ্য হয়ে তিনি যাচ্ছে নতুন একটি বিয়ে করতে। দেখেন, হুজুররা যেহেতু করেছে সেহেতু এটা নিয়ে প্রচার প্রকাশ হবেই, কারণ হুজুরদের ইজ্জত ডুবানোর জন্যই কিছু সংখ্যক মানুষ সোশ্যাল মিডিয়ার মধ্যে বসে থাকে। কারণ হুজুররা তাদের বিরুদ্ধেই সবসময় কথা বলে, যারা বিয়ে ছাড়াই সহবাস করার জন্য লিটনের ফ্ল্যাট খুঁজে বেড়ায়। তাদের বিরুদ্ধে হুজুররা যেহেতু কথা বলে, সেহেতু হুজুরদের একটা কিছু পাইলে তো তার বিরুদ্ধে কথা বলতে হবে স্বাভাবিকভাবে। এই জন্যই রফিকুল ইসলাম মাদানী হুজুরের ইজ্জত হরণ করা হচ্ছে। আবার অনেকেই দাবি করছে রফিকুল ইসলাম মাদানী হুজুরের ওয়াইফ বাসার মধ্যে এখন অসুস্থ অবস্থায় তিনি কিভাবে বিয়ে করলেন। হয়তোবা আপনারা সেই সত্যটা জানেন না। রফিকুল ইসলাম মাদানী হুজুরের সেই পোস্ট থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, তার ওয়াইফ যখন মা হলেন তখন 4 দিন একটানা রফিকুল ইসলাম মাদানী হুজুর না ঘুমিয়ে তার বোর সেবা করেছে এবং হসপিটালের মধ্যেই তিনি রাত কাটাতেন। ওই সময় একজন নার্স এসে হুজুরকে বলে যে আপনার ওয়াইফ এখন সুস্থ আছে, আপনি গিয়ে একটু ঘুমান। তখন তিনি ঘুমাতে গিয়েছেন। স্ত্রীর জন্য ভালোবাসা রফিকুল ইসলাম মাদানী হুজুরের ঠিকই রয়েছিল, তবে সেটাকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে এই সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়া চাইলেই মানুষের ইজ্জত হরণ করে দিতে পারে, তবে আল্লাহ তাআলা যার সম্মান ধরে রাখেন তার সম্মান মানুষ চাইলেই কমাতে পারে না। অনেকেই বলছেন ধর্মের দোহাই দিয়ে রফিকুল ইসলাম মাদানী হুজুর আরেকটি বিয়ে করতে গিয়েছে তার যৌবিক চাহিদা মেটানোর জন্য। দেখেন, ধর্ম কিন্তু আসলে বলেছে আপনি 4টা বিয়ে করতে পারবেন, তবে কখন পারবেন, কি কারণে পারবেন, কেন করতে হবে সেটাও আপনার জানতে হবে। ধর্ম বিষয়ক হুজুররা যখন একের পর এক বিয়ে করতে থাকে তখন সেটা নিয়ে সমালোচনা হয়। ইসলাম বলেছে কোনো বিধবা নারী বা সুবিধা বঞ্চিত নারী যারা এই সমাজের মধ্যে সবসময় ঘৃণিত নারী হিসাবে আখ্যায়িত হয়ে থাকে, সেই সকল নারীগুলোকে আপনারা বিয়ে করবেন যদি আপনার সেই নারীকে চালানোর মতো সামর্থ্য থাকে। আবার এও বলা হয়েছে পৃথিবীতে ছেলের চাইতে নারীদের সংখ্যা বেশি, এই জন্য একজন পুরুষের 2-3টি নারীর দায়িত্ব নিতে হয়। সেইখান থেকে আপনি একটি বিয়ে করতে পারেন, তবে আপনার স্ত্রীকে আপনার ভালো লাগছে না এই জন্য আপনি নতুন খুঁজে যাচ্ছেন, এটা ধর্ম আপনাকে বলে নাই। দেখেন, যারা যারা পতিতালয়ের মধ্যে যাচ্ছেন এবং যারা আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘরের মধ্যে ঢুকে সহবাস করছেন বিয়ে ছাড়াই, তারা আজ হুজুরের বিরুদ্ধে লেগে পড়েছেন। হুজুর তো একটি জায়েজ কাজ করছে, আর আপনারা যেটা করছেন সেটা সম্পূর্ণ নাজায়েজ। তাই নাজায়েজ কাজের সাথে জড়িত থেকে হুজুর শাস্তে আইসেন না কমেন্ট বক্সের মধ্যে। আমি আমার চরিত্র হেফাজতের জন্য এখন আরেকটা বিয়ে করব। আরে বেটা, তোরে বাবা বানানোর জন্য, বাবা নামক ডাক তোকে শোনানোর জন্য তোর স্ত্রী জীবন যায় যায় অবস্থা একটা জীবনকে পৃথিবীতে নিয়ে আসতেছে, তার লাইফের উপর দিয়ে কি যাচ্ছে, ওর পেটে বাচ্চা দিয়ে দিলেও বুঝতে পারতো। হুজুর, আমি দ্বিতীয় বিয়ে করেছি, আমার দ্বিতীয় স্ত্রীর কাছে আমার মানসিক শান্তি লাগে, কিন্তু আমার দ্বিতীয় স্ত্রী বলে প্রথম স্ত্রীর কাছে না যেতে। এখন প্রথম স্ত্রীকে কি আমি তালাক দিতে পারবো কিনা? হ্যাঁ, দিতে পারবেন যদি আপনি চান। কিয়ামতের এই কঠিন ময়দানে আপনি যখন উঠবেন, আপনি প্যারালাইজড হিসেবে উঠেন, অর্থাৎ এক অঙ্গ বিকলাঙ্গ অবস্থায় উঠেন, তাহলে আপনি দেন, কোনো সমস্যা নাই। মারাত্মক একটা বিষয় চিন্তা করতে পেরেছেন। দ্বিতীয় বিয়ে বা একাধিক বিয়ে, এটাকে যেমন সবচেয়ে খারাপভাবে নিকৃষ্টভাবে দেখা হয়, আবার ঠিক একইভাবে দ্বিতীয় বিয়েকে এমনভাবে এখন প্রমোট করা হয় যে দ্বিতীয় বিয়ে ছাড়া মনে হয় জান্নাতে যাওয়া কঠিন, এরকম একটা অবস্থা দাঁড়াইছে। অনেক ব্যক্তি বের হয়েছে এমন যে তারা এইভাবে প্রমোট করে যে দ্বিতীয় বিয়ে ছাড়া জান্নাতের রাস্তা সব বন্ধ হয়ে যায়। মনে রাখবেন, দ্বিতীয় বিয়ে আল্লাহর দেওয়া বৈধ একটা সিস্টেম, আমি এর বিরোধী কোশ্চিনকালেও না। এবং এই সমাজ ব্যবস্থায় হারাম রিলেশন যেখানে করে মানুষ স্ত্রী ঘরে রেখে, এই জায়গায় এই সমাজ ব্যবস্থায় আরও তো এটার বিরোধিতা করা কোনোভাবে যায় আসে না। তবে একটা জিনিস, এই ব্যক্তির যে প্রশ্ন, এটা দেখেন কত মারাত্মক হতে পারে যে প্রথম স্ত্রীর কাছে এখন সে মানসিক শান্তি পায় না, আবার দ্বিতীয় স্ত্রীর শর্ত দিচ্ছে। একটা হাদিস তার আগে আপনি শুনেন, আল্লাহর হাবিব কি বলেছেন আপনার ব্যাপারে, যারা দ্বিতীয় বিয়ের জন্য যাচ্ছেন এই হাদিস মাথায় রেখে দ্বিতীয় বিয়ে করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের এই কঠিন ময়দানে এমন কিছু আল্লাহর বান্দা থাকবে যেই বান্দাদের একটা অঙ্গ প্যারালাইজড হয়ে তারা কিয়ামতের দিন উঠবে। তাদের অপরাধ হবে একটা, তারা এই পৃথিবীতে দ্বিতীয় 2টা বিয়ে করেছিল বা
একাধিক স্ত্রী রেখেছিল, কিন্তু সব স্ত্রীর মধ্যে তারা সমতা করতে পারে না, স্ত্রীদের মধ্যে ইনসাফ করতে পারে নাই। এই যে স্ত্রীদের মধ্যে ইনসাফ করতে পারে নাই, দ্বিতীয় স্ত্রীর দিকে বেশি ঝুঁকে গিয়েছে, প্রথম স্ত্রীর খোঁজ খবর বাদ দিয়ে দিয়েছে, এই ব্যক্তিদেরকে কখনোই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ছাড় দেবে না। এরা বেইনসাফি হিসেবে কিয়ামতের দিন উঠবে। অনেকে এমন রয়েছে যে প্রথম স্ত্রী অসুস্থ, প্রেগনেন্ট অবস্থায় রয়েছে, এই স্ত্রী বাচ্চা প্রসব করার জন্য ওই সময় তো শরীরের অবস্থা ভালো থাকে না। এখন স্বামী বলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, আমি আমার চরিত্র হেফাজতের জন্য এখন আরেকটা বিয়ে করব। আরে বেটা, তোরে বাবা বানানোর জন্য, বাবা নামক ডাক তোকে শোনানোর জন্য তোর স্ত্রী জীবন যায় যায় অবস্থা একটা জীবনকে পৃথিবীতে নিয়ে আসতেছে, তার লাইফের উপর দিয়ে কি যাচ্ছে, ওর পেটে বাচ্চা দিয়ে দিলেও বুঝতে পারতো। যাকে বাবা বানানোর জন্য সে স্যাক্রিফাইস করে, এখন তার জন্য নাকি সে মানসিক শান্তি পায় না, অথবা তার জন্য তার চরিত্র হেফাজত হয় না। তা আপনি স্যাক্রিফাইস করেন একটু, হ্যাঁ, যদি যৌক্তিক কোনো কারণ থাকে, ভ্যালিড কোনো কারণ থাকে, আপনার স্ত্রী অসুস্থ, সে আপনার হক আদায় করতে পারে না, অথবা এমনি নর্মালি রয়েছে, ধরেন নর্মালি আপনি একাধিক স্ত্রীর উপর ইনসাফ কায়েম করতে পারবেন, এটাও যদি হয় একাধিক স্ত্রীর উপর ইনসাফ কায়েম করতে পারবেন, সেক্ষেত্রে আপনি করেন, কোনো সমস্যা নাই। কিন্তু এটাকে একটা পুরা রোমাঞ্চকর বিষয় বানায় নেওয়া এবং আরেকটাকে একাধিক স্ত্রীকে বিয়ের স্বীকৃতি নিয়ে আরেকটা স্ত্রীকে বিয়ে করে প্রথমটা ছেড়ে দেওয়া, কয়েকদিন পর আবার আরেকটাকে বিয়ে করবে, আবার এটাকে ছেড়ে দিবে, এটা তো একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে, সমাজ ব্যবস্থা খারাপের দিকে চলে যাবে এটার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমাজ ব্যবস্থাকে দ্বিতীয় বিয়ে একদম নিকৃষ্ট কাজ যে মনে করে, এটা থেকেও হেফাজত করুন। আবার দ্বিতীয় বিয়ে করতেই হবে জান্নাতে যাইতে হলে, এই যে একটা সবার জন্য দ্বিতীয় বিয়ের ওয়াজ করা, সবাইকে বাধ্যতামূলক মনে করে দেওয়া যে সবারই এটা দায়িত্ব, এটা থেকেও আল্লাহ আমাদের হেফাজত করুন। আপনি পরে কি করতেছেন? জিনা করতেছেন। জিনা সবচেয়ে কবিরা গুনাহ। আপনি জিনা করছেন কারণ ঘরে আপনার বউ আছে, আপনি তারপরে বাইরে একটা মেয়ের সাথে জিনা করতেছেন। রফিকুল ইসলাম মাদানী সাহেব, যে কিনা বাংলাদেশের শিশু বক্তা হিসেবে পরিচিত, কিন্তু আসলে উনি শিশু না, উনি হচ্ছেন সাইজে ছোট, এই জন্য ওনাকে শিশু বলে। যাই হোক, সেটা কোনো কথা না। কিন্তু ওনার দ্বিতীয় বিয়ে নিয়ে বাংলাদেশে এখন অনেক সমালোচনা আলোচনা চলতেছে। সেখানে উনি দ্বিতীয় বিয়েটা করছে কোন লজিকে, যে উনি শারীরিক সম্পর্ক করার জন্য হালাল ভাবে করতে চায়, এই জন্য উনি দ্বিতীয় বিয়ে করছে, কারণ ওনার স্ত্রী প্রেগনেন্ট। আর একজন নারী প্রেগনেন্ট হলে 9 থেকে 10 মাস উনি শারীরিক সম্পর্ক করতে পারে না। সেই হিসাব করে উনি হালাল ভাবে শারীরিক সম্পর্ক করার জন্য উনি বিয়ে করছে, দ্বিতীয় বিয়ে। কিন্তু সেটা বড় কথা ওনার স্ত্রী যখন হসপিটালে, ওনার স্ত্রী যখন সন্তান জন্ম দিবে, সেই সময় উনি ওনার বিয়ের খবর নিয়ে আসছে, যে উনি হালাল ভাবে শারীরিক সম্পর্ক করতে চায়, হারামের কাজে জড়িত নয়, এতটা ইসলামপন্থী উনি। কিন্তু আমার কথা ওই জায়গাত না। আমার কথা হচ্ছে, ভাই, ইসলামে একটা দ্বিতীয় বিয়ে করার জন্য স্ত্রী অনুমতি চায় কিনা, বা একটা নারীকে এমন অবস্থায় ইসলামে স্বামী তার পাশে থাকার অনুমতি দেয় কিনা, এটা আমি আলেমদের কাছে প্রশ্ন রাখবো। কারণ আমি একজন মুসলিম, আমি তাই ইসলাম বিশ্বাস করি, কারণ আমি একজন মুসলিম, ঠিক আছে। কিন্তু ইসলামে এটা কোন জায়গায় লেখা আছে যে একজন স্ত্রী প্রেগনেন্ট হওয়ার কারণে শারীরিক সম্পর্ক করতে পারবে না বলে যে স্বামী দ্বিতীয় বিয়ে করবে শারীরিক সম্পর্ক করার জন্য, এটা ইসলামের কোথায় লেখা আছে আমাকে এটা দেখানোর জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে, উনি যে হারাম হালালের ব্যাখ্যাটা দিলেন, যে উনি যে বিয়েটা করছে কোথায়, টিকটকে পরিচয়, টিকটকে কথা বলা, তারপর বিয়ে। টিকটকে কথা বলা মানেই হচ্ছে উনি একটা মেয়ের সাথে টিকটকে কথা বলছেন। এটা কি হালাল না হারাম? যে উনি একটা মেয়ের সাথে কথা বলছেন, প্রেম প্রীতি, এটা তো হারাম ইসলামে, যেহেতু উনি ইসলামের কথা বলতেছেন। আর দ্বিতীয় কথা, পরকীয়া করা তো কবিরা গুনাহ। পরকীয়া করতে সবচেয়ে বড় হারাম। আপনি পরকীয়া করতেছেন, জিনা করতেছেন। জিনা সবচেয়ে কবিরা গুনাহ। আপনি জিনা করছেন কারণ ঘরে আপনার বউ আছে, আপনি তারপরে বাইরে একটা মেয়ের সাথে জিনা করতেছেন। আপনি বিয়ে তো পরে করছেন, তার আগে আপনি তার সাথে কথা বলছেন, মানে মেসেজে কথা বলছেন বা ফোনে কথা বলছেন, সবকিছু করছেন, আপনি জিনা করছেন। আর জিনা তো কবিরা গুনাহ। এটা এখানে হালাল কিভাবে হলো আমাকে বুঝাইতে হবে। মানে ফতুয়া যে দেন, খালি নিজের লাভটা যে জায়গায় খুঁজতেছেন ওই জায়গায় খালি আপনারা ফতুয়া দেন, ঠিক আছে। ইসলামকে আপনারা কি বলবো এতটা খারাপ জায়গায় নিয়ে যেতেছেন বর্তমানে। ইসলামকে মানুষ কি বলবো, আমার ওনার কথাগুলো শুনলে আমার মানে প্রচুর খারাপ লাগছে, যে কারণ উনি নিজে জিনা কইরা দ্বিতীয় বিয়ে করে আনা বলতেছে আমি হারাম থেকে বাঁচার জন্য, হালাল ভাবে চলার জন্য আমি দ্বিতীয় বিয়ে করছি। ভাই, একটা স্ত্রী, একটা নারীর যেই সময়টা সবচেয়ে প্রয়োজন তার স্বামীকে পাশে থাকা, সেই সময় উনি দ্বিতীয় বিয়ের সংবাদ নিয়ে আসছে। কতটা নিকৃষ্ট মানুষ উনি। ভাই, ইসলামের দোহাই দিয়েন না সব জায়গায়, ঠিক আছে। ইসলামকে আপনারা অনেক খারাপ করছেন। এই বক্তা নামে কিছু আছে ভাই, এইসব ধরনের বক্তা তো ওনারা বক্তা না ভাই, ওনারা মাহফিলে যায় কি করে, মাহফিলের সৌন্দর্য নষ্ট করে, এর নামে বদনাম করে, ওই বক্তার নামে বদনাম করে, ওই বক্তার নামে বদনাম করে, কিন্তু ওনারা মাহফিলে কোনো ইসলামিক ভাবে কোনো কথা বলে না, কোরআন থেকে ওনারা কথা বলে না। যারা কোরআন থেকে কথা বলে তাদেরকে কেউ পছন্দই করে না।
এইসব বক্তা নামের কমেডিয়ান ভাই, এরা হচ্ছে কমেডিয়ান, ঠিক আছে? এরা বক্তা না, ইসলামপন্থী ওনারা, এরা ইসলামকে দোহাই দিয়ে বাঁচছে, নিজের সুবিধা ভোগ করা মানুষ। মানে উনি নিজে জিনা করতেছে, যেটা সবচেয়ে কবিরা গুনাহ, সেটা উনি কইরে বলতেছে আমি হারাম থেকে বাঁচার জন্য, হালালভাবে শারীরিক সম্পর্ক করার জন্য দ্বিতীয় বিয়ে করছি। কতটা নিকৃষ্ট হইতে পারলে এইসব কথা বলে উনি। আমার হিসাবে ওনাকে, ওনার প্রথম স্ত্রী, ওনার নামে মামলা করা উচিত, ওনাকে জেলে নেওয়া উচিত, ওনার সবচেয়ে উচ্চতম শাস্তি হওয়া উচিত। আমার হিসেবে বাংলাদেশে এইসব কাজ যারা করে তাদেরকে শাস্তি দেওয়া উচিত। বাকিটা আপনাদের মতামত। আমি আমার মনে যেটা আসছে আমি ওটা বলছি ভাই। সবার একজনের এক এক মতামত ভাই। আমি একজন ইসলাম, আমি একজন মুসলিম, আমার বিশ্বাস। মুসলমান আমার জানা মতে মুসলমান ইসলামে জেনা করা কবিরা গুনাহ, সবচেয়ে কবিরা গুনাহ। সেই জেনাটা উনি করছে, কারণ উনি টিকটকে পরিচয়, তারপরে বিয়ে, কারণ ওনার ঘরে স্ত্রী আছে, তারপরে উনি যেহেতু বাহিরে কথা বলছে, উনি পরকীয়া করছে, যেটাও সবচেয়ে বড় কবিরা গুনাহ। তার মানে উনি গুনাহগার আমরা সবাই, ঠিক আছে? কিন্তু উনি কি পরকীয়া করে তারপরে আপনি হারাম হালালের দোহাই দিয়ে দ্বিতীয় বিয়ে করছেন। আবার আপনি বলতেছেন সবাই হালাল ভাবে এত কিছু করে, আমি একটা বিয়ে করছি, এটা নিয়ে এত কথা। আপনি যে দোহা, ইসলামের দোহাইটা দিচ্ছেন, এটা আপনার হয় নাই, এই জন্য। আর কি বলবো ভাই, কিচ্ছু বলার নাই আমার। স্বামী স্ত্রীর সম্পর্ক এটি আদম হাওয়া থেকে এই পর্যন্ত এসেছে, যা একটি পবিত্র একটি সম্পর্ক, যেখানে কোনো অশ্লীলতা নেই, যেখানে আছে শুধু ইবাদত, আল্লাহ পাকের সন্তুষ্টি। আমরা জানি লোকমুখে একটি কথা সমাজে প্রচলিত আছে, অনেকে গ্রাম দেশে এই কথাটি অনেক মা বোনরা বলে থাকে যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। আসলে কি আদৌ এই কথাটি সত্য, বা এটি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস? জি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীর এবং স্বামীদের মর্যাদা বোঝাতে যে অনেক হাদিস বর্ণনা করেন। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন যে তোমরা স্বামীর সঙ্গে কেমন ব্যবহার করবে তা ভেবে দেখো, কারণ স্বামী তোমাদের জান্নাত, স্বামী তোমাদের জাহান্নাম। অর্থাৎ স্বামীর খেদমতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিবিদেরকে জান্নাত দান করেন। তবে স্বামীর এই সমস্ত আনুগত্য শুধুমাত্র শরীয়তের বহির্ভূত কাজের জন্য নয়, বরং শরীয়তের ভিতরে থেকে স্বামী যা বলবে সেটাই স্ত্রী মানতে বাধ্য, এবং স্বামীর যত খেদমত করবে আল্লাহ পাক ওই অনুযায়ী স্ত্রীকে প্রতিদান দিবেন। কিন্তু তাই বলে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এই কথাটি ভুল এবং এটি কোনো হাদিস নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ভুল তথ্য থেকে হেফাজত করুক এবং স্ত্রীদেরকে স্বামীদের খেদমত করার তৌফিক দান করুক। আমিন। ধরেন স্বামী অ্যাক্সিডেন্ট করে বিছানায় পড়ে গেছে 10 মাসের জন্য, বউয়ের সাথে সেক্স করার শক্তি নেই। এই পরিস্থিতিতে বউ যদি স্বামীকে ছেড়ে দিয়ে হালাল সেক্স করার জন্য আরেকটা বিবাহ করে, সেটা কি হারাম হবে? না, হারাম হবে না। ইসলামে যে কোনো সময় যে কাউকে ডিভোর্স দেওয়া যায়, কিন্তু কাজটা কি মানবিক হবে? উত্তরটা হলো না, হবে না। এবার চিন্তা করেন, একজন নারী প্রেগনেন্ট, 1 সপ্তাহ পর তার ডেলিভারি, জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত। এই পরিস্থিতিতে স্বামী আরেকটা বিবাহ করে আনতেছেন। লজিক কি? গুনাহ থেকে বাঁচার জন্য পরকীয়া না করে হালাল উপায়ে সেক্স করার জন্য। সেটা আবার ফেসবুকে প্রকাশ করতেছেন, হাজার হাজার মানুষকে এনকারেজ করতেছেন, যেহেতু তিনি একজন সেলিব্রিটি আলেম। এইসবে সমাজে কি মেসেজ যায়? মেসেজ এটা যায় যে বউ অসুস্থ হয়ে পড়ে থাকুক, সেক্সের ব্যবস্থা করতেই হবে, সেক্স থামানো যাবে না। কারণ একটাই, বিষয়টা হালাল, হারাম না। অথচ একটা সম্পর্ক কি হালাল হারাম দিয়ে টিকে থাকে? এই যে আমার জোর হইলে আমার মা না ঘুমাইয়া সেবা যত্ন করে, এই যে গড়ের সবার ভালো মন্দ হিসেব করে গোটা সংসারটা চালানো, এসবের একটাও ধর্মে নাই। মানে আমার মা আমার খাবার দাবার তো দূরের কথা, আমার জন্মের পর যদি আমাকে বুকের দুধ পর্যন্ত না খাওয়ায়, সেইটাও ধর্ম অনুযায়ী হারাম কাজ করতেছেন না। বউদের উপর সংসারের কোনো কাজ নাই, ইভেন বাচ্চা তো দুধ খাওয়ানো পর্যন্ত ফরজ না। ফাঁক খুঁজলে এটা খুঁজতেই পারতো, কিন্তু কয়টা মা এটা খুঁজে? কয়টা মা বলে যে বাচ্চার জন্য রাঁধতে পারবো না, বাচ্চাকে খাওয়াইতে পারবো না? একটা মাও বলে না। বলে না কারণ হালাল হারামের বাইরেও সংসারের একটা জিনিস আছে, তার নাম ভালোবাসা, মায়া। আপনি হাসপাতালে ভর্তি থাকলে কোনো ধর্মেই বলা নাই যে আপনার বউ সেবা করতে হবে। হালাল হারাম মেনে করে নাকি ভালোবাসা থেকে করে? বাংলাদেশের বেশিরভাগ পুরুষের জীবনই গরিবী জীবন।
এদের সংসারে নুন আনতে পান্তা ফোড়ায়, অথচ আর্থিক স্ট্রাগল করার কোনো বাধ্যবাধকতা ইসলামী কি বউদের উপর দিয়েছে? দেয়নি। ইভেন বউদের চাহিদা পূরণ করা স্বামীদের উপর ফরজ, অথচ কয়টা স্বামীর কাছে মুখ ফুটে বউরা বলে বা কিছু চায়? শুধু সংসারের দিকে তাকাইয়া কত মেয়ে তাদের হালাল স্বর্ণ, বিলাসিতা, শৌখিনতা, এমন কি দেনমোহর পর্যন্ত স্যাক্রিফাইস করে দেয় জাস্ট স্বামীর মুখের দিকে তাকাইয়া। এরা এদের ধর্মীয় অধিকার স্যাক্রিফাইস করে পর্যন্ত। কেন? ভালোবাসা, মায়া। তো এই ভালোবাসা আর মায়া দিয়ে দিয়ে একটা মেয়ে সেটা কেন অ্যাকসেপ্ট করবে না? প্রেগনেন্ট হইলে কেন মেয়েকে দেখতে হবে সেক্স করার জন্য তার স্বামী হালাল হারামের খাতা খুলে আরেকটা বিবাহ করে আনছে? বহুদিন আগেই বলছিলাম, ধর্ম আর ধার্মিকতা বিবাহের কোনো ক্রাইটেরিয়া হইতে পারে না। কেন বলছিলাম এখন বুঝতেছেন? কে কত ধার্মিক, কে কত বড় আলেম, কে কত নামাজ রোজা করে, এগুলো কোনো দিন মানুষের ক্রাইটেরিয়া না। একজন মানুষ তখনই মানুষ যখন তার মধ্যে মায়া থাকে, ভালোবাসা থাকে, স্নেহ থাকে। যারা করে ফেলছেন তারা তো করেই ফেলেছেন, বাট যারা বিবাহ করেন নাই, ছেলে হন বা মেয়ে হন, লেবাস দেখে, জুব্বা দেখে, বোরকা দেখে বা হিজাব দেখে বিয়ে করেন না। কে কত ভালো ফতোয়া দিতে পারে তা দেখে পার্টনার চুজ করেন না। করলে দেখবেন আপনার অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন, আর আপনার স্বামী সেই অসুস্থতার সুযোগ নিয়ে দ্বিতীয় বউয়ের ফতোয়া নিয়ে হাজির। মায়াহীন আর ভালোবাসাহীন মানুষ পশুরও অধম।